नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी रान्ना करब पमफ्रेट माछेर सर्षे बाटा रेसिपि। पमफ्रेट थेके शुरू करे इलिश माछ अब्दि सामुद्रिक जे सब माछ रयेछे सेई माछगुलोर देखबेन निजस्व एकटा टेस्ट रयेछे। एई माछगुलोर भाजार पद्धति जेरकम आलादा तेमनि किन्तु रान्ना करार पद्धतिओ आलादा। नदीर जलेर माछगुलो आमरा जेभावे भाजी এই মাছগুলো সেভাবে ভাজতে গেলে কিন্তু গায়ে হাতে পায়ে গরম তেল অনেক সময় ছিটে আসতে পারে। তাই এই মাছগুলোর যেরকম ভাজার বিশেষ পদ্ধতি রয়েছে তেমনি কিন্তু রান্না করারও বিশেষ পদ্ধতি রয়েছে। বেশি তেল মশলা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে গেলে এই মাছগুলোর আসল যে টেস্ট থাকে সেই টেস্টটা কিন্তু আর পাওয়া যায় না। মাছগুলোর দেখুন মাঝখানটা ছিঁড়ে দিয়ে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে নুন ও হলুদটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে 1 টেবিল স্পুন হলুদ সর্ষে, তার সাথে 1 টেবিল স্পুন পোস্ত দিয়ে দিলাম। এগুলো শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষে বাটার যে কোনো রেসিপি সর্ষের তেলে করলেই কিন্তু টেস্টটা সবথেকে বেশি ভালো আসে। মাছ ভাজার জন্য দেখুন প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে তেল থেকে কিছুটা ধোঁয়া বেরিয়ে আসে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে মাছগুলোকে ভেজে নেব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মাছটা দেখুন আমি প্রথমে একদিকে 1 মিনিটের জন্য হতে দিচ্ছি, তারপরেই কিন্তু আরেক দিকটা উল্টে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে এই মাছগুলো ভাজবেন না, হালকা করে ভেজে নিতে হবে। কারণ যখন গ্রেভির মধ্যে দেবেন সেই গ্রেভির মধ্যে আরও 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেবেন, তাহলে মাছের যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা কিন্তু গ্রেভির মধ্যে খুব সুন্দর করে বেরিয়ে আসে। সবগুলো মাছ দেখুন একে একে ভাজা হয়ে গেল। অথচ দেখুন ননস্টিক প্যান ছাড়াই অ্যালুমিনিয়ামের কড়াইতেই কিন্তু মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। কোনো মাছই কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায়নি। এবারে কড়াইয়ের একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফুটে উঠলে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো। এবারে টমেটোটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে 1/2 টিস্পুনের মতো নুন, তার সাথে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে আরও 1 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে টমেটোটাকে নরম করে নেব। এইভাবে টমেটোটা ভেজে নিলে টমেটোর কোনো কাঁচা গন্ধ থাকে না এবং ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবারে এর মধ্যেই যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব প্রায় 2 গ্লাসের মতো জল। গ্রেভিটা এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নেব। অনেক সময় সর্ষে বাটা রান্না করতে গেলে দেখবেন ঝাঁঝালো খেতে লাগে। আপনারা আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখবেন, কোনো রকম ঝাঁঝালো খেতে লাগবে না এবং টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে নুনটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। মাছের সাথেই এই গ্রেভিটাকে আমি আরও 5 থেকে 10 মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে ফুটিয়ে নেব।
গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতার সাথে গ্রেভিটাকে আরও 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে গ্রেভির মধ্যে চলে যায়। আজকের রান্নায় আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কাঁচা লঙ্কার ফ্লেভারে এই সর্ষে পোস্তর পমফ্রেট খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।